নারী নই, প্রকৃতিও আমি, মাতাও আমি, প্রচণ্ডও আমি, সন্তোষীও আমি, চণ্ডীও আমি। মহারাজ, মহারাজ, রক্ষা করুন মহারাজ। অভয় দান করুন মহারাজ। অশুভ সংবাদ আছে। রাজ্যে এক বিদ্রোহী নারী এসে পৌঁছেছে, যে নিজের তেজ দ্বারা রাজদ্রোহ করছে মহারাজ। মাতা, কে আপনি? মাতা, কে আপনি? মাতা, হ্যাঁ মাতা, কে আপনি? একে সে এক নারী, তার উপর বিদ্রোহী। কে সেই নারী যে আমার আদেশ লঙ্ঘন করেছে? উনি কোনো সাধারণ নারী নন মহারাজ, অবশ্যই কোনো দেবী, যিনি নিজের তেজ দিয়ে আমাদের সমস্ত সৈনিকদের ভস্ম করে ফেলেছেন মহারাজ। সাধারণ হোক বা দেবী, আমি কাউকে ভয় পাই না। আমার কাছে সেই শক্তি আছে যা দেবতাদের দাস বানাতে পারে। তাই আমি দেবদাস, দেবদাস, দেবদাস। না আমি দেবী, যে মস্তকে পুষ্প নিয়ে মহানুভবতার প্রতীক হব। আর না আমি দাসী, যে অন্য কারোর পদতলে দলিত হব। চণ্ডী আমি, চণ্ডী আমি, চণ্ডী আমি। যে মনে শুধু আত্মসম্মান নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে, আমাদের নিয়তিকে শুদ্ধ করব আমি, শুদ্ধ করব আমি, শুদ্ধ করব আমি। আর আজ থেকে তোমাদের সবার সঙ্গে এই বনেই থাকবো আমি, তোমাদেরই মধ্যে একজন হয়ে তোমাদের সকলের সঙ্গে থাকবো।
তোমরা সবাই এইখানে থাকো? হ্যাঁ মাতা, এটাই আমাদের গ্রাম। মাতা, আপনি তো বলে দিলেন আমরা আপনার সঙ্গে আছি, কিন্তু আমরা এটা চাই না। আমরা তো অভাগিনী, আপনাকে ভোগ কেন, এক বিন্দু জলও অর্পণ করতে পারবো না। যারা নিজেরাই ক্ষুধার্ত তারা আপনাকে সেবা কি করে করবে? ফিরে যান মাতা, ফিরে যান। এই স্থান আপনার জন্যে নয়। আমার স্থান তো সেইখানে যেখানে ভালোবাসা আছে, সম্মান আছে, স্নেহ আছে, যেখানে আত্মীয়তা আছে, সেখানে অন্যের একটি দানাও পরম ভোগের সমান মনে হয়। তোমরা সবাই এত ভালোবাসা আর সম্মানের সঙ্গে আমাকে এখানে ডেকেছো, সেটাই তোমাদের ধন, আর এটাই আমার কাছে সর্বপ্রিয় স্থান। আমরা ধন্য হলাম মাতা, আপনি এই ভগ্ন স্থানে থাকার সিদ্ধান্ত নিলেন। আজ পর্যন্ত কোনো দেবদেবী আমাদের উপর দয়া দেখাননি। কৃপা দৃষ্টি তো দূর, কেউ আমাদের কথা মনেই রাখেনি। দেবতাদের এই লজ্জাজনক কর্ম তো দেখতেই পাচ্ছি আমি। ইন্দ্রদেব কখনো এখানে বর্ষা দেননি, আর সূর্যদেব তাপ বর্ষণ করে গেছেন। বরুণ দেবের কখনো মনে হয়নি যে এখানে বর্ষা দেওয়া উচিত, আর ভূমি দেবী এখানে ফসল ফলাতে ব্যর্থ হয়েছেন। যদি এই রকমই হয় দেবতাদের দায়িত্ববোধ, তাহলে কেন আছেন দেবতারা? যারা নিজেদের সন্তানদেরই ক্ষুধা মেটাতে পারেন না, তাদের কষ্ট হরণ করতে পারেন না, তারা আবার কিসের দেবতা? শান্ত হন দেবী, বোঝার প্রচেষ্টা করুন। আপনার কষ্টের কারণ দেবতারা নন, অন্য কেউ। কলি, তাই তো? হ্যাঁ, ওই কলি নিজের সাম্রাজ্য বিস্তার করার জন্য ওকে ব্যবহার করছে। কারণ কলিযুগের কালো ছায়া ওর ওপর প্রভাব ফেলেছে। কার কথা বলছেন আপনি মহাদেব? কে সে? রাজা দেবদাস, যে ব্রহ্মাদেবের থেকে বর লাভ করেছে। কাশী নরেশ রিপুঞ্জয়, আমি সর্বশক্তিশালী। আমি আমার সাম্রাজ্যে কোনো দেবতার হস্তক্ষেপ চাই না। আপনি হয়তো ভুলে যাচ্ছেন রাজন, যে কাশী মহাদেবের ধাম, আর এখানকার দেবতা উনি। জানি আমি, তবে আপনিও শুনে রাখুন, কোনো একটি স্থানের কেবল একজনই পালনকর্তা থাকে, বাকিরা তার দাস হয়। তাই আপনি আমাকে বরদান করুন যে আমি যেন এই কাশীর ঈশ্বর হই, এই রাজ্যের পালনকর্তা। মহাদেব কাশীতে কেবল ততক্ষণ বিরাজমান থাকতে পারবেন যতক্ষণ উনি এবং ওনার অর্ধাঙ্গিনী আমার রাজ্যে দাস দাসীর মতো নিজেদের কর্তব্য পালন করবেন। কি এত ভাবছেন? বরদান করুন ব্রহ্মাদেব।
আর ব্রহ্মাদেব ওনাকে এমন বরদান করলেন? হ্যাঁ দেবী, বহু বছরের তপস্যার ফল স্বরূপ এই বর লাভ করেছে ও। কিন্তু আজ রাজা রিপুঞ্জয়ের কাশী, যা কখনো শক্তি আর সৌভাগ্যের কেন্দ্র ছিল, আজ তারই শাসকের মনে বিনম্রতার পরিবর্তে অহংকার বাসা বেঁধেছে। সে নিজেকে ধর্মের সবথেকে বড় রক্ষক বলে প্রচার করছে। প্রজাদের নিজেকে ছাড়া অন্য কোনো দেবতার আরাধনা থেকে বঞ্চিত করছে। নিজেকে দেবাদি দেব মনে করে সে। ধর্মের ধরা কাশীতে এখন জাতপাতের ভিত্তিতে নিয়ম প্রচলন শুরু হয়েছে। নারীদের তুচ্ছ প্রতিপন্ন করা হচ্ছে। তাদের জীবনের কেবলমাত্র একটি উদ্দেশ্য বলা হচ্ছে, পুরুষদের সেবা করা। শুধু প্রজা নয়, আজ পুরোহিত বাধ্য হয়ে ওরই আরাধনা করছে। ধর্মের সাম্রাজ্য ভয়ের রাজ্যে রূপান্তরিত হয়েছে। অহংকারের বশে মত্ত হয়ে ও নিজেকে কাশীর দেবতা, দেবদাস হিসাবে ঘোষণা করেছে। সে যে সকলের প্রভু, দেবতারাও যার দাস, দেবদাস রূপে প্রচার করছে। তাহলে আপনি মৌন কেন? দেবাদিদেব আপনি, কারোর দাস নন, দাস নন, দাস নন। আর যদি আমার কথাই বলেন, তাহলে না আমি দেবী আর না কারোর দাসী। আর আপনি বলছেন যে ওই কাশী নরেশ আমাকে দাসী বানিয়ে রাখতে চান। গিয়ে বলে দিন আপনি ওই দেবদাসকে যে আমি কারোর দাসী নই। প্রকৃতি আমি, আর আপনি পুরুষ। আমাদের ভারসাম্য এই সৃষ্টির স্তম্ভ। যদি বিশ্বনাথ ওর সম্মুখে নত হওয়ার জন্য প্রস্তুত হন, তাহলে তাই হোক। কিন্তু সঠিক সময়ে এলে শক্তি চণ্ডীর রূপ ধারণ করে ওর সংহার করবে, সংহার করবে, সংহার করবে। আমি কেবল আপনার মত জানতে এসেছিলাম, আপনাকে থামাতে পারবো না। মাতা, মাতা, এখন মাতা এসে গেছেন, সব ঠিক হয়ে যাবে। এই নিন। অবশ্যই তোমার জন্যই আমি নিজেকে খুঁজে পেয়েছি। আর এখন আমি তোমাদের অস্তিত্বের জন্যই সংগ্রাম করব। তোমাদের অস্তিত্বের জন্যই সংগ্রাম করব।
ছড়িয়ে পড়েছে শুভতা। এখন সব শুভ হবে তো? মাতা চণ্ডীর জয়, মাতা চণ্ডীর জয়। রিপুঞ্জয়ের চাওয়া বরদান অনুযায়ী কোনো দেবতা তার ক্ষেত্রে প্রবেশ করতে পারবেন না, আর কেউ তাকে বধও করতে পারবেন না। এই সময় তার কাছে মহাদেবের যাওয়া শুভ সংকেত নয় নারায়ণ। কিন্তু মহাদেবের মনে কি রয়েছে? ওনার উদ্দেশ্য কি? যদি উনি স্বয়ং রিপুঞ্জয়ের ক্ষেত্রে যাচ্ছেন, তাহলে এমন কিছু অবশ্যই আছে যা আমরা বুঝতে পারছি না। মহাদেবের সংকল্প, উদ্দেশ্য আর সিদ্ধান্ত সর্বদা সময় আর নিয়তির সঙ্গে জড়িত থাকে। ওনার এই যাত্রার পিছনেও নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। কিন্তু এখন এটাই চিন্তার যে মহাদেব যদি দাসত্ব স্বীকার করে নেন আর দেবী পার্বতী তা না করেন, তাহলে কি হবে? মহাদেবের দেবদাসের কাছে যাওয়া তার কি উদ্দেশ্য হতে পারে? বিপদে পড়েছে মহাদেব, শিব থেকে সাধারণ হয়ে গেছে। এবার ওর শক্তিতে রিপুঞ্জয়ের কাছে যেতেই হবে, ওর দাসত্ব স্বীকার করতেই হবে। যদি পার্বতী না মানে তাহলে? তুমি দেখতে থাকো। মহারাজে জয়, মহারাজে জয়, মহারাজে জয়, মহারাজে জয়, মহারাজে জয়। নিয়ে যাও এই বিদ্রোহীদের, আর মৃত্যুদণ্ড থেকে কাশীতে কেবল একজনের নামেই জয়ধ্বনি উঠবে। কেবল একজনই দেবতা থাকবে, একজনই রাজত্ব করবে, আর সেটা হলাম আমি, দেবদাস। মহারাজে জয়, মহারাজে জয়, মহারাজে জয়, মহারাজে দেবদাস। আসুন আসুন মহাদেব, কাশীর দেবতা দেবদাসের সভায় দাস মহাদেবকে স্বাগত, দাস মহাদেবকে স্বাগত, দাস মহাদেবকে স্বাগত।
স্বয়ংকে দেবতা বলা মাত্রই সম্মান লাভ করা যায় না রাজা। ব্যক্তিকে সম্মান অর্জন করতে হয় আচরণ দ্বারা, ধর্ম দ্বারা, কর্ম দ্বারা। নিয়তি আমাকে কাশী নরেশ বানায়নি মহাদেব। কঠোর তপস্যা করে দেবদাসের এই মুকুট লাভ করেছি আমি। ত্রিলোক রচয়িতা ব্রহ্মাদেবকে বাধ্য করেছি আমাকে দেবদাস হওয়ার বর প্রদান করতে। আজ পর্যন্ত সংসার আর স্বর্গ কৈলাসের সামনে মাথা নত করত, কিন্তু আজকের পর থেকে কৈলাস ও কাশীর সামনে মাথা নত করবে। আমার এই সিংহাসন স্বর্গের থেকে উঁচুতে থাকবে। উচ্চতার মাপদণ্ড সিংহাসন দ্বারা হয় না রাজা, চিন্তার দ্বারা হয়। মনে হচ্ছে তুমি রাজা বলির কথা ভুলে গেছো, যার চিন্তা অহংকার আর অজ্ঞানতার অন্ধকারে ডুবে যায়, তার আসন আর তার সিংহাসন সব পাতালেরও গভীরে তলিয়ে যায়। আমার সিংহাসনের কথা ছাড়ুন মহাদেব, নিজের নিয়তির কথা ভাবুন। আর নিয়তি এটাই বলেছে যে মহাদেব যতক্ষণ কাশীতে থাকবেন আমার দাস হয়ে থাকবেন, আর শিবের শক্তি আমার দাসী, আমার দাসী, আমার দাসী। শিবের শক্তিকে নিজের দাসী বানানোর ইচ্ছা তোমার সব থেকে বড় ভুল। কারণ শক্তি হলো প্রকৃতি, তিনি নির্বেগ, অনন্ত, অবজ্ঞ। শুধু তুমি কেন, কেউ ওনাকে নিজের অধীনস্থ করতে পারবে না। যা কেউ করতে পারে না তা আমি করব, আর আমাকে কেউ আটকাতে পারবে না। এটা আমার সংকল্প। তাহলে আমার সংকল্প শোনো রাজা। শিবের শক্তি কারোর দাসত্ব স্বীকার করবেন না, দাসত্ব স্বীকার করবেন না, দাসত্ব স্বীকার করবেন না। একজন নারী সর্বদা সকল দায়িত্ব পালন করেন, একজন অর্ধাঙ্গিনী হওয়ার ধর্ম পালন করেন। কিন্তু আজ একজন অর্ধাঙ্গ হওয়ার ধর্ম আমি পালন করব। না শিবের শক্তি তোমার দাসত্ব স্বীকার করবে, আর না শিব, না শিব, না শিব। আপনি আমার পাওয়া বরদানের কথা ভুলে যাচ্ছেন মহাদেব। যতক্ষণ শিব কাশীতে থাকবেন আমার দাস হয়ে থাকবেন। তাহলে আজ থেকে কাশী শিবহীন হলো, শিবহীন হলো, শিবহীন হলো। অসম্ভব, এ হতে পারে না। মহাদেব কাশী ত্যাগ করতে পারেন না। মহাদেব কাশী ছেড়ে চলে যাচ্ছেন? আর কাশী তো সেই স্থান যেখান থেকে প্রলয়ের পরে সৃষ্টি পুনরায় শুরু হয়েছিল। এই অবস্থায় মহাদেব কিভাবে কাশী ছেড়ে যেতে পারেন?
একি না জেদ, না ক্রোধ, না তাণ্ডব, মহাদেব এত সহজে কি করে কাশী ত্যাগ করতে সম্মত হলেন? যদি মহাদেব যান তাহলে তাহলে মহাপ্রলয় হবে। আর যদি প্রলয় হয় তাহলে কি জিত আর কি হার, সকল যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে, সকল পবিত্রতার বিনাশ ঘটবে, সংসারের চক্র থেমে যাবে। মহাদেব এটা কেমন সিদ্ধান্ত নিলেন? আপনি যে যুগের প্রতীক্ষা করছিলেন সেটা তো আসার আগেই সমাপ্ত হয়ে যাবে মহারাজ। মহাদেবের কাশী ত্যাগ করা এই সংসারের কাছে সঠিক সংকেত নয়। ব্রহ্মদেব 12টি জ্যোতির্লিঙ্গের ওপর নির্ভরশীল, যার কেন্দ্র হল কাশী। এই অনর্থ ঘটা উচিত নয়। এ প্রলয়ের চেয়েও বেশি ভয়াবহ এক ষড়যন্ত্র। কিন্তু মহাদেব তো বিনা উদ্দেশ্যে কিছু করেন না। এর কি উদ্দেশ্য থাকতে পারে নারায়ণ? এর প্রকৃত উদ্দেশ্য তো আমিও বুঝতে পারছি না ব্রহ্মাদেব। বিনাশের কি উদ্দেশ্য থাকতে পারে?
কি হলো? এতেই ভয় পেয়ে গেলে রিপুঞ্জয়? এই সামান্য বাধার সামনে নত হয়েও না। রিপুঞ্জয় তুমি দেবদাস, সম্পূর্ণ দেবলোক তোমার দাস। কেউ তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। এই অনিষ্ট কি করে সম্ভব? শিব আর শক্তি সংসারের ভারসাম্য। ওনারা ভালো করে জানেন যে ওনাদের পৃথক হলেই সম্পূর্ণ সংসারের সংহার ঘটবে। তাহলে তারা তাদের সৃষ্ট এই সংসারকে ধ্বংস কি করে হতে দিচ্ছেন? কলিযুগের কোনো ক্ষতি হবে না দিদি। ভারসাম্য বিঘ্নিত হলে অব্যবস্থাও সহজে ছড়িয়ে পড়বে, অধর্ম বাড়বে, হিংসা বাড়বে। তখনই তো কলির সাম্রাজ্য বিস্তার ঘটবে, কলির যুগের বিনাশকারী আগমন ঘটবে। যা আজকে ঘটছে তা আগামী দিনের ধ্বংসের কারণ হবে। সংসারের ভারসাম্য তো এর আগেও অনেকবার সংকটে পড়েছে আর বিঘ্নিত হয়েছে দেবী, কিন্তু এই মুহূর্তে এই যুগে ভারসাম্য বিঘ্নিত হওয়ার একটাই কারণ, আর তা হল কলিযুগের সূচনা। কলিযুগের সূচনা। কলিযুগের সূচনা। একজন নারী সর্বদা সকল দায়িত্ব পালন করেন, একজন অর্ধাঙ্গিনী হওয়ার ধর্ম পালন করেন। কিন্তু আজ একজন অর্ধাঙ্গ হওয়ার ধর্ম আমি পালন করব। না শিবের শক্তিকারর দাসত্ব স্বীকার করবে, আর না শিব। কলিযুগের এই ছায়া, যেখানে দেবতারা বাধ্য আর মনুষ্য মলিন, যেখানে শিবকে তার স্থান ত্যাগ করতে হয়, এরকম কলঙ্কিত সংসারে শক্তির জন্য কোনো উপযুক্ত স্থান থাকবে না। দেবত্ব তো আমি ত্যাগ করেছি, এবার এই সংসারও ত্যাগ করছি আমি, ত্যাগ করছি আমি, ত্যাগ করছি আমি। মাতা, মাতা কোথায় যাচ্ছেন আপনি? বলুন না মাতা, কোথায় যাচ্ছেন আমাদের ছেড়ে? চলে যাবেন না মাতা? মা চণ্ডী, যাবেন না, আমাদের ছেড়ে যাবেন না মা। দাঁড়ান না মাতা, আপনি তো আমাদের মাতা, তাই না? আর এটা তো আপনার স্থান মাতা, এখানে থাকুন না মাতা, আপনাকে আমাদের প্রয়োজন। আপনাকে ছাড়া এই বস্তি আবার ছারখার হয়ে যাবে। আমাদের ভক্তির জন্যই থেকে যান মাতা, আমাদের ভক্তির জন্যই থেকে যান। যাবেন না মাতা, যাবেন না মাতা, আমাদের ছেড়ে যাবেন না মাতা, আমাদের ভক্তির জন্যই থেকে যান না। প্রেম, প্রেমের জন্য থেকে যান দেবী।
আমরা সবাই দেবতা, সমস্ত লোক, সমস্ত কাল আমরা দেখতে পাই, কিন্তু মহাদেবকে আমরা কেন দেখতে পাচ্ছি না? আমার দিব্য দৃষ্টিও মহাদেবকে খুঁজতে ব্যর্থ হচ্ছে। পিতা কি সত্যি কাশী ত্যাগ করে চলে গেছেন? কিন্তু উনি গেলেন কোথায়? আমার অন্তর্দৃষ্টিও কেবল শূন্যেরই আভাস পাচ্ছে। মহাদেবের বাণী, ওনার শব্দ আমার কাছে পৌঁছচ্ছে না। তাহলে কোথায় চলে গেলেন মহাদেব? মহাদেব, এই সম্পূর্ণ কৈলাস মহাদেবকে ছাড়া অসম্পূর্ণ। এই সম্পূর্ণ কৈলাস মহাদেবকে ছাড়া অসম্পূর্ণ। এই নন্দীও তার মহাদেবকে ছাড়া অসম্পূর্ণ। শিব শক্তিকে ছাড়া এই কৈলাস অসম্পূর্ণ। তোমাকে ছাড়া এই সংসার অসম্পূর্ণ পিতা। কোথায় গেলে তুমি পিতা? আপনার প্রশ্নের উত্তর কেবল একটাই দেবী, প্রেমের ভক্তি। সেই প্রেম যা সব সংকট দূর করে দেয়, যা সকল সমস্যার সমাধান করে দেয়। সেই প্রেম যা আরম্ভ এবং অন্ত। সেই প্রেম যা সাকার আবার নিরাকারও। সেই প্রেম যা হলো ভক্তি আবার মুক্তিও, যা মোক্ষ আবার ভস্ম, প্রেম জীবন আবার মৃত্যু। ঠিক না? যেভাবে একজন ভক্তের ভক্তিতে প্রেম থাকে, ঠিক সেভাবেই যখন ঈশ্বরকে পাওয়ার জন্য আমরা যাত্রাপথে বেরোই, তখন সেখানে যে সকল বাধা আসে না দেবী, তাও কিন্তু প্রেম। আমরা মহাদেবকে এই কারণে খুঁজে পাচ্ছি না, কারণ তিনি ধরা দিতে চাইছেন না। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে তিনি কোন রূপে আছেন, আর কি এমন উদ্দেশ্য আছে যার কারণে মহাদেব আমাদের ত্যাগ করলেন, কাশী ত্যাগ করলেন। বিচিত্র কাণ্ড। না দেবতারা মহাদেবকে খুঁজে পাচ্ছেন, আর না আমরা অসুরেরা। কিন্তু শিব আর শক্তিকে খুঁজে পেতেই হবে। সংসারের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে কাশী ছেড়ে দিয়ে কোন উদ্দেশ্য পূর্ণ করছেন মহাদেব? কাশী মহাদেবের সেই পবিত্র ক্ষেত্র, সেই ভূমি যা তিনি কখনোই ত্যাগ করেন না। যখনই সংসারে প্রলয় আসে,
তখন মহাদেব কাশীকে তাঁর ত্রিশূলে ধারণ করেন। যখনই সৃষ্টির পুনর্নির্মাণ ঘটে, মহাদেব কাশীকে পুনরায় এই ধরণীতে স্থাপন করেন। আর মহাদেব আজ সেই কাশী ত্যাগ করলেন। তিনি অপরিচিত থাকতে চান। এর অর্থ এটাই যে আমাদের সম্মুখে থাকা সত্ত্বেও আমরা তাকে চিনতে পারবো না। নারায়ণ, আমরা হয়তো এই সত্যটা জানি না, কিন্তু ওনার শক্তি ওনাকে নিশ্চয়ই চিনতে পারবেন। কে আপনি? কি করতে এসেছেন এখানে? কি করতে এসেছেন এখানে? কি করতে এসেছেন এখানে? আমি হলাম একজন সাধু, একজন ভক্ত। জানি না কিভাবে নিজের ঈশ্বরকে সন্ধান করতে করতে দাঁড়ান! এটা নারীদের স্থান, আর এখানে পুরুষদের প্রবেশ নিষেধ। চলে যান এখান থেকে। ভক্তি কেবলমাত্র ভাব বোঝে, না স্থান না নিয়ম। আর তাছাড়া আপনি জানেন একজন ভক্তের স্থান কোথায়? তাঁর ঈশ্বরের পদতলে। আর আপনি জানেন ঈশ্বর কোথায় স্থাপিত? এই সংসারের প্রতিটি কণায়। ঠিক তো? মনে হচ্ছে উনি অনেক দূর থেকে এসেছেন। আমি কি ওনাকে জল দিতে পারি মাতা? না, আপনারা সবাই ভিতরে যান। আমি ওনার সঙ্গে একান্তে কথা বলতে চাই। স্থান যদি দিতে না চান তাহলে ঠিক আছে, কিন্তু এত ক্রুদ্ধ হচ্ছেন কেন? আর হ্যাঁ, যতক্ষণ না আপনি আমায় আহ্বান জানাচ্ছেন ততক্ষণ আপনার এই বসতির দ্বারেই বসে থাকব। দাঁড়ান! যত শীঘ্র এখান থেকে চলে যাবেন ততই ভালো হবে আপনার জন্য। কিন্তু দেবী, বেশ পরিবর্তন করলেই আমার সিদ্ধান্ত পরিবর্তিত হবে না শিব। আবার ভালোবাসা। আপনি জানেন, আজ আমি কাশীর সঙ্গে আমার সব দৈব শক্তিও ত্যাগ করে এসেছি। এখন আমি কেবলমাত্র একজন সাধারণ সাধু। কিন্তু দেখুন, আপনি তো আমাকে এই রূপেও চিনে ফেললেন। এটাই হলো প্রকৃত প্রেমের পরিভাষা। দেবী পার্বতী। পার্বতী না, চণ্ডী। আমি চণ্ডী। আরে যে শিব তার শক্তিকে সকল ভাব, সকল স্বভাব, সকল আকার, সকল প্রকার, নিরস থেকে শুরু করে নবরস পর্যন্ত গ্রহণ করেছে, সেই শিবের কাছে তার শক্তির এই রূপও অত্যন্ত আকর্ষণীয় দেবী পার্বতী। আর হ্যাঁ, যদি আপনার একবারও এমনটা মনে হয় যে আপনি আমার প্রতি রুষ্ট হয়ে থাকবেন আর আমি আপনার থেকে দূরে চলে যাব, তাহলে আপনি ভুল করছেন দেবী।
হলো সেই শক্তি যা সবকিছু ভস্মীভূত করে দেওয়া অগ্নিকেও অবিরত প্রজ্বলিত শিখা করে তোলে। এটাই হলো প্রেমের ভক্তির অর্থ, যা ভস্মীভূত অবশ্যই করে, যা ভস্মীভূত অবশ্যই করে, কিন্তু যে মুহূর্তে সঠিক হাতে পৌঁছই তা প্রকাশ হয়ে ওঠে। সমগ্র কাশী নষ্ট হয়ে গেল, কিন্তু এই স্থান এমন সুশোভিত কিভাবে রয়েছে? কি জানি বন্ধু, চলো মহারাজকে বলি। চলো। দেবী পার্বতী, এত ক্রোধ উচিত নয়, কারণ এই সম্পূর্ণ সংসারে প্রেমই একমাত্র ভাব যা হলো সর্বোচ্চ এবং সর্বোত্তম ও সর্বোপরি। আপনার এখানে আসার কারণ আমি জানি। আপনি আমাকে বিরক্ত করতে চান, আমাকে আমার উদ্দেশ্য থেকে ভ্রষ্ট করতে চান, কিন্তু আমি পথভ্রষ্ট হব না। দেবতারা আপনাকে খুঁজছেন হয়তো, আর শীঘ্রই এখানে পৌঁছে যাবে। ওনাদের সঙ্গে ফিরে যাবেন নিজের স্থানে, সেই স্থান যেখান থেকে আপনি আমাকে বের করে দিয়েছিলেন, কৈলাস। ফিরে যান আপনি, ফিরে যান আপনি, ফিরে যান আপনি। আপনি ভুলে যাচ্ছেন দেবী, আমি সকল দৈব শক্তি ত্যাগ করেই এখানে এসেছি, আর একজন সাধারণ সাধুর কাছে এখন এই রূপ আর এই বেশ, এই ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ, কিছু সীমিত শক্তি রয়েছে, কিছু স্মৃতি রয়েছে, আর একটা জিনিস রয়েছে, তা হলো প্রেম ভক্তি দেবী, যাকে আপনি অবহেলা করছেন। মহাদেব, আমি জানি যে আপনি আপনার ভক্তের ভালোবাসার আহ্বান এড়িয়ে যেতে পারেন না। আরাধ্য, আপনার এই ভক্তকে দর্শন দিন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অদ্ভুত আরাধ্য, অদ্ভুত লীলাধর আমি, আর লীলা আপনি রচনা করছেন। মহাদেব কাশী ত্যাগ করেছেন, আর তাই তো আমাদের নগরের এমন দুরবস্থা হচ্ছে। সত্যি কথা বলতে আমিও তো ভয় পাচ্ছি যে কাশীর প্রভু কাশী ত্যাগ করে চলে গেছেন। শিবকে ছাড়া কাশী দুঃখের স্থান হয়ে উঠবে। আমাদের ভবিষ্যৎ সংকটাপন্ন। মহারাজ কিছু করুন, মহাদেব ছাড়া না কাশী থাকবে না আমরা। কিছু করুন মহারাজ, কিছু করুন।
এইসব বাধার কাছে নত হবে না। সম্পূর্ণ দেবলোক তোমার দাস, কেউ তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। থামো, আজ থেকে কাশীর ভগবান আমি 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 আর ভগবান থাকতে ভক্তদের ভয় পাওয়ার কি প্রয়োজন? যে কাশী ছেড়ে চলে গেছে তাকে ভুলে যাও। আজ থেকে শুধু কাশী নরেশ নই, দেবতাদের নিজের দাস করে নেওয়া দেবদাস আমি। আমার রাজ্যে কোনো সংকট আসবে না। মহারাজ, মহারাজ, নগরের বাইরে যে বাসভূমি, তাতে জল অন্ন সব রয়েছে। দেখে মনে হচ্ছে যেন সেখানে প্রলয়ের প্রহার হয়ইনি। সৈন্যগণ, যাও আর লুণ্ঠন করো সেই বসতি। ওখানে যাকে পাবে ধরে কাশীতে নিয়ে আসবে, আমি তাকে শাস্তি দেব। একদিন নারায়ণ, আরাধ্য, নারায়ণ, আপনার বোন আপনাকে দেখে ফেলার আগে ফিরে যান। অত্যন্ত রুষ্ট হয়ে আছেন। এক মুহূর্ত আপনি এখানেই থাকুন আর আমাকে আপনার বোনের ক্রোধের হাত থেকে বাঁচান। চাকির দুই চাকার মাঝে যেই আসবে সেই পিষে যাবে, আর সংসারের দুই চাকা হলেন শিবার শক্তি। ভালোবাসা হোক বা দ্বন্দ্ব, শিব শক্তির মাঝে আসার দুঃসাহস আমি কখনো দেখাবো না। কিন্তু হ্যাঁ, দেবীর ক্রোধ থেকে আপনাকে অবশ্যই রক্ষা করব। আর তা কিভাবে নারায়ণ? আসলে কি জানেন মহাদেব, লীলা রচনা করতে আমিও কিছুটা জানি মহাদেব, হয়তো আপনার কাজে লাগতে পারি। হরি লীলা করবেন আর হর সঙ্গ দেবে না, এমনটা হতেই পারে না। কিন্তু মনে রাখবেন, যদি দেবী কালী বুঝতে পারেন তাহলে আপনার লীলা ব্যর্থ হয়ে যাবে নারায়ণ। নিশ্চিন্ত থাকুন মহাদেব। আর এখন আপনার পরিকল্পনা বলুন। আমার পরিকল্পনা অত্যন্ত সহজ, কারণ এই মুহূর্তে দেবী পার্বতীর হৃদয়ে প্রেম নেই, ক্রোধের অগ্নি প্রজ্বলিত হয়ে আছে। আমি কেবল এটুকুই চাই, যে কোনো প্রকারে এই বসতির অন্দরে যেন প্রবেশ করতে পারি। আমি একবার প্রবেশ করতে পারলেই ওনার কাছে যাওয়ারও সুযোগ অর্জন করতে পারবো। শুধু এটুকুই সমস্যা? দেবী আর বস্তির লোকজনের মনে প্রবেশ করার একটাই উপায় মহাদেব। প্রমাণ করে দিন যে আপনি ওনাদের পক্ষে। এটাই তো বোঝার প্রচেষ্টা করছি যে কিভাবে করব।
চাই তোমাদের সবার? আমরা রাজশুল্ক নিতে এসেছি, নাগরিক কর। আর তোমাদেরকেও একদিনের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এটা কাশী নরেশ দেবদাসের আদেশ। এই গ্রাম, এই স্থান এখানকার নারীদের, আর কেউ এদের এখান থেকে বের করতে পারবে না। স্বয়ং কাশীর রাজাও নন। এটা রাজার আদেশ, সবাইকে পালন করতে হবে। এই স্থান এই নারীদের, আর কোনো পুরুষ মলিন বিচার সহ এই সীমারেখা লঙ্ঘন করতে পারবে না।